আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই পালন কর্তা, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, এক নায়ক, তন্ত্রক, ছত্র, সর্বশক্তিমান, সর্বধিনায়ক, রাজাদিরাজ, মহাপরাক্রান্ত পরাক্রমশালী আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাক ওয়া তাআলা সত্যিকারের হাদির সন্ধান, সত্যিকারের হাদি গ্রহণ, সত্যিকারের দিন বোঝার গ্রহণ করার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক ইনায়েত করেছেন। এজন্যই হৃদয়ের আবেগ, সবটুকু শ্রদ্ধা, সবটুকু ভালোবাসা উজোর করে ইখলাসের নজরে বলি আলহামদুলিল্লাহ। সকলে খুশি না বেজান? আমার কণ্ঠ ভাঙা, আপনাদের কি ভাঙা? হ্যাঁ, মাঝে মাঝে জবাব দিলে তালিমি মাহফিল তো বুঝতে কি হবে, সহজ হবে। বলেন তো আজকে আপনারা খুশি না বেজান? সামান্য এই যে নবী রাসূলের আমরা সোহবত দিলাম, ওয়াজের জন্য তো আমরা আসি নাই, আসছি নসিহত করার যোগ্যতা তো আমাদের নাই। আমরা পারবো না নবী রাসূলের সম্মুখে তার নির্দেশ অনুযায়ী সবক শুনাইতে, ঠিক না বেঠে? জোরে বলেন। এই যে বিশ্বের শ্রেষ্ঠ হাদি নাইবে নবীর দরবারে এই সোহবত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদীরে আল্লাহ পাক নসিবে দান করলেন। খুশি না বেজার? সংক্ষেপ মূল কথা বলবো, সামান্য একটু সোহবতের দাম কত? যদি আপনার আমার আজকের এই বসার নিয়তটা এইভাবে হয়, হায় আল্লাহ নবীকে দেখলাম না, নবীর যুগ জামানা পেলাম না, আবু বকরকে পেলাম না, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাই নাই, ইমামে আজম আবু হানিফাকে পাই নাই, ইমাম মুজতাহিদদেরকে পেলাম না, কিন্তু বর্তমান জামানার শ্রেষ্ঠ হাদিকে পেয়েছি। হায় আল্লাহ, সত্যিকারের দিন শিখব, আমল করব, জান্নাতি ওয়ালা হব, জানে মালে নায়েবে নবীকে সাহায্য সহানুভূতি করব। এই উসিলায় এই নিয়তে বসে গেলাম। আল্লাহ আমাদের এই বসাটাকে তুমি মঞ্জুর করে নাও। সামান্য এই বসার দাম আল্লাহর আদালতে এত বড় দামি, এত বড় মস্ত বড়, সামান্য আজকের এই বসাটার মূল্য নাইবে নবীর সোহবতের মূল্য। কিতাব বলতেছেন শত বেরিয়া নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় লিখে দিবে। নারে তাকবীর! বুঝেন নাই, এজন্য তাকবীরের আওয়াজ বড় দিতে পারেন নাই। শত বছর রিয়া শূন্য, রিয়া নাই, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে শত বছর যদি নফল ইবাদত বন্দেগী আপনাকে আমাকে আল্লাহ পাক তৌফিক দিতেন করার, তাতে যেই পরিমাণ সওয়াব হতো, সামান্য নবী রাসূলের সম্মুখে বসেছি সোহবত নেওয়ার জন্য, দিন শিখব, আমল করব, জানে মালে সাহায্য সহানুভূতি করব, জান্নাতি ওয়ালা হব, সিফাতি মুমিন হব। সামান্যই নিয়াইতে বসার দাম শত বছর রিয়াহীন নফল বন্দেগীর চেয়েও বেশি দামি। নারে তাকবীর! নারে তাকবীর! এইবার একটু খুশি লাগছে না? হ্যাঁ, যদিও কষ্ট করেন, কিন্তু এই যে বসলাম, কত দামি মজলিসে বসলাম, যদি নিয়ত সহি হয় তাহলে
আল্লাহ পাক এর চেয়ে আরো বেশি গুণে হাজার হাজার গুণে সওয়াব বৃদ্ধি করতে পারেন কি পারেন না? এই নিয়েই বসে গেলাম, বলেন আমি। জোরে সোরে বলেন আমি। যেহেতু সময় সংক্ষেপ, আবার আমার স্বভাব লম্বা সময়ে ওয়াজ করার অভ্যস্ত। নাইবে রাসূল যেহেতু বলছেন অল্প সময় শেষ করব, বলেন তো এই যে আপনি আমি বসে আছি, আল্লাহ পাক আপনাকে আমাকে 3.5 হাত বডি, এই শরীর দান করছেন কে? আরো জোরে বিশ্বাস হয়? এই নিয়ামতটা কার? জোরে বলেন কে আছেন? 2টা হাত 2টা পা আপনি কেটে দিয়ে দিবেন, আপনাদেরকে 4 লক্ষ টাকা দেওয়া হবে। আছেন একজনও? হ্যাঁ, 10 লাখ টাকা দিলে দিবেন? কে আছেন বলেন? 5 লক্ষ টাকা দেওয়া হবে, 2টা চোখ আর 2টা পা দিয়ে দিবেন। ওই বলতেছে জীবনও। তাহলে এই যে অমূল্য সম্পদ, মহান নিয়ামত, এটা দান করলেন কে? পিছনের ভাইরা জোরে বলেন, দান করলেন কে? আল্লাহ। বলেন তো এই যে 3.5 হাত বডি, আমি এখন কথা বলতেছি, ঠিক না ঠিক? যদি এই শরীরের ভিতরে রূহ, এটা দান করছেন কে? রূহ নাই, মনে হয় সে ওয়াজ করতে পারবে, হাঁটতে পারবে, ধরতে পারবে, চলতে পারবে? তাহলে রূহ দেখছেন কয়জনে? 2-4 জনে দেখছেন। দেহ দেখা যায়, রূহ দেখা। কিন্তু রূহ যে আল্লাহ পাক আপনার আমার দেহের ভিতরে দান করেছেন, বলেন এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি কি না? রূহ নাই, বলেন এই দেহের দাম কত আছে? মনে হয় বিবি বলবে, যেহেতু দীর্ঘ জীবন 60 বছর 70 বছর সংসার করলাম, প্রাণের স্বামীকে নিয়ে এক বিছানায় শয়ন করলাম, আমার যেহেতু আজকের প্রাণের স্বামী ইন্তেকাল করেছেন, রূহ নাই, দেহ তো আছে, আমি 1 বছর নিয়ে তাকে ঘর সংসার করব। কেউ বলছে? বরংস কি বলে, আমার স্বামীকে বাসি করা যাবে না, জলদি দাফন কাফনের ব্যবস্থা করো। সন্তান বলে বাবাকে বাসি করা যাবে না, জলদি করে দাফন কাফনের ব্যবস্থা করো। জোরে সোরে জবান দিয়ে বলেন ঠিক না বেঠি? মনে হয় কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, মনে হয় সন্তান বলবে এত কোটি রেখে গেল, 10 বছর একটু ফ্রিজে রাখি, তাও না। হ্যাঁ, রাখার সামর্থ্য থাকলো। রূহ ব্যতীত এই দেহের কি মূল্য আছে? জোরে বলেন মূল্য নাই। আবার রূহ আছে, দেহ নাই, দেখা যায়। হ্যাঁ, কিছু করতে পারবে? তাহলে দেহ এবং রূহ, এইবার জোরে সোরে আর একবার জবান দিবেন, যেহেতু শেষ লগ্ন তো অনেকে ক্লান্ত ঘুমন্ত অবস্থায়, এই জন্য মাঝে মাঝে বলতেছি জোরে জোরে বলবেন, বেজার হন। বলেন তো এই দেহ রূহ দান করছেন কে? এইবার আসেন, এই দেহের উপরে মাঝে মাঝে কিছু রোগ আসে, আছে কি আছে? কেউ ক্যান্সারের রোগী আছে কি নাই? কেউ ডায়াবেটিসের রোগী, হ্যাঁ আছে। কেউ জ্বরের রোগী আছে না? কেউ আবার জ্বরের ভিতরে বিভিন্ন জাতের, কেউ ম্যালেরিয়া জ্বর, সাধারণ জ্বর, আছে কি আছে না? তাহলে বিভিন্ন রোগ মাঝে মাঝে এই শরীর আক্রমণ করে, শরীরের উপরে কি আক্রমণ করে, তখন শরীর কি ভালো লাগে? কেমন লাগে? আমি যদি ব্যবসায়ী হই তখন এই ব্যবসা বাণিজ্য ভালো, যদি আমি রিক্সা চালক হই তখন বলি রিক্সা চালাইতে আমার ভালো। 104 ডিগ্রি জ্বর, রিক্সা চালাবেন? দোকানদারি করবেন? ব্যবসা করবেন? ঘরে শুয়ে শুয়ে বলবেন যে শরীর আমার ভালো লাগে না। ক্যান্সারের রোগী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে কি রোগে অনেক রোগী মারা যায় কি যায় না? আবার অনেক সময় প্রচন্ড জ্বরের কারণেও মারা যায়, ডায়রিয়ার কারণেও মারা যায়, যায় কি যায় না? এইবার একটা ফতুয়া দিবেন, বুঝে শুই না। ক্যান্সারের রোগী মারা গেছে,
বলেন যেহেতু ক্যান্সারের রোগে মারা গেছে এই জন্য এই লোকটা মনে হয় জাহান্নামী। নাউজুবিল্লাহ। কেউ এই ফতোয়া দিছে? জোরে বলেন। হ্যাঁ, ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কেউ কি বলেছে? কোন আলেম ফতোয়া দিছে যেহেতু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা গেছে এই জন্য সে জান্নাত পাবে না? বলছেন? জোরে বলেন। দেহের উপরে যত রোগ আসে, রোগ আসলে মাঝে মাঝে আমরা সুস্থতার জীবন ফিরিয়ে পাওয়ার জন্য ডাক্তার তলাশ করি। কেমন ডাক্তার? তাও গিয়ে তার সাইনবোর্ড পড়ি, দেখি সে এফসিপিএস কিনা, বিভাগীয় কি প্রধান কিনা, তিনি এমনিভাবে বিশেষ ক্যাডার, ঠিক না বেঠে, সরকারি চাকরিজীবী কিনা। মাঝে মাঝে বাংলাদেশের ডাক্তার ভালো করতে পারে নাই, মাঝে মাঝে ইন্ডিয়ায় যায়, যাই কি যাই না, বিভিন্ন দেশে হাজার হাজার টাকা ব্যয় করে এই সুস্থ জীবন পাওয়ার জন্য, রোগ থেকে মুক্ত হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকাও আমরা ব্যয় করি। জোরে বলেন ঠিক কি না? ঠিক। কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেলে সে কিন্তু জাহান্নামী হবে না। যেমনি দেহের উপরে কিছু রোগ আসে, কি আসে, ঠিক তদ্রুপ এই দেহের ভিতরে যে আত্মা বা রুহু আছে, ওই আত্মার উপরেও মাঝে মাঝে রোগ আসে। এই রোগটা মাঝে মাঝে না, এটা যেদিন আল্লাহ পাক আত্মা সৃষ্টি করেছে সেদিন থেকেই এই রোগগুলো আল্লাহ ঢুকাই দিছে। রোগগুলো কি? আদুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 11 বার কসম করে সূরা শামসে ঘোষণা করেছেন, ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যেদিন আমি আত্মা সৃষ্টি করেছি সেদিন থেকে দুই জাতের স্বভাব ফেলে দিয়েছি। জোরে বলেন কয় জাত? মুখস্থ আছে না? মুহলিকা, কোরআনের ভাষায় ফুজুরি, তাকওয়া। হাদিস যেহেতু কোরআনের ব্যাখ্যা, নবী আবার ফুজুরি তাকওয়ার ব্যাখ্যা করছেন মুহলিকাত মুনজিয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা জন্ম থেকে না, এটা যেদিন আল্লাহ পাক আত্মা সৃষ্টি করছেন সেদিন থেকে দুই জাতের স্বভাব ঢেলে দিচ্ছেন। সেদিন থেকে কি এক ভাগের নাম ফুজুরি আর এক ভাগের নাম কি? এটা হলো কোরআনের ভাষা। হাদিসের ভাষায় মুহলিকাত মুনজিয়াত। মুহলিকাত অর্থ হালাককারী, ধ্বংসকারী। অসৎ স্বভাব থাকলে ইবাদত বন্দেগী কি হয়? ধ্বংস হয়। মুহলিকা মুনজিয়াত নাজাত দানকারী, সৎ স্বভাব। এটা আল্লাহ পাক আত্মার ভিতরে যেদিন আত্মা সৃষ্টি করছেন সেদিনই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার বুঝার একটা বিষয় অত্যন্ত মহা ইম্পর্টেন্ট। নবী রাসূল কি অমূল্য রত্ন নিয়ে সারা বিশ্ববাসীকে দাওয়াত দিচ্ছেন। বলেন, দেহের রোগে আক্রান্ত হলে, দেহের রোগে, ক্যান্সারের রোগে আক্রান্ত হলে সে যদি মারা যায় সে জাহান্নামী হবে না। জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলে জাহান্নামী হবে না। কিন্তু আত্মার রোগে যদি কেউ আক্রান্ত হয়, যদি তওবা না করে, হাদি গ্রহণ না করে, ইসলাহের চেষ্টা না থাকে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। বুঝেন না এই ওয়াজ? হ্যাঁ, তাহলে বলেন তো, তাহলে মারাত্মক রোগ তাহলে কোনটা, দেহেরটা না আত্মারটা? এই জন্যই সমস্ত ফতুয়ার কিতাবে আসাধ্য শক্ত কি? শক্ত হারাম। দেহের রোগে আক্রান্ত হলে আপনি জাহান্নামী হবেন না, বরঞ্চ হাদিস প্রমাণ করতেছে মাঝে মাঝে যারা খাঁটি ঈমানদার, নাইবে রাসূলের আপনি ছাত্র, মাঝে মাঝে অভাব দিয়া, অনাটন দিয়া, রোগ শোক দিয়া আল্লাহ পাক পরীক্ষায় ফেলান। আল্লাহ পাক কি করেন? পরীক্ষা করেন। মুমিনের পায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, হাদিস বলতেছে তাহলে গুনাহ মাফ হয়।
জোরে বলেন কি মাফ হয়? তাহলে রোগে আক্রান্ত হলে, দেহের রোগে আক্রান্ত হলে মুমিনের জন্য এটা ভালো লক্ষণ না খারাপের লক্ষণ? জোরে বলেন। এটা তো ভালো লক্ষণ, এজন্যে সে গুনাহ মাফ হবে। কি হবে? কিন্তু এই দেহের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করতে রাজি, ঠিক না বেঠিক? কিন্তু এই যে আত্মার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একটু টাকা ব্যয় করবো তো দূরের কথা, আমার মন যেটা বলে, কারণ আমি সারা বাংলাদেশ ঘুরি, প্রায় জেলায় আমার যাওয়া আছে, হাজার হাজার মানুষের সাথে উঠা বসা। আমার বিবিকে আমি যেটা আজ করি বুঝি, মূলত এই আত্মার রোগে আক্রান্ত হলে যে আমার ইবাদতগুলো মঞ্জুরই হবে না, কবুলই হবে না, জান্নাতি ওয়ালা হতে পারবো না, আমি জাহান্নামী হব, এই ধরনের কোনো চিন্তা থেকে, এই ধরনের কোনো ভয় মূলত আমাদের আত্মায়, আমাদের ভিতরে নাই। ক্যান্সার রোগী হলে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু এর যে মারাত্মক আপনার আত্মার রোগে আক্রান্ত হলে ইবাদত বরবাদ হবে। শুধু একটা বলি, বলেন কেবর যদি থাকে, কেবর কি আত্মার একটা রোগ? জোরে বলে আত্মার রোগের এক নম্বর কি? কেবর। শুধু কেবর থাকলে হাদিস কি ফতোয়া দিছেন? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার। যাররা পরিমাণ যদি কেবর থাকে, যাররা পরিমাণ, কোন পরিমাণ? যাই হোক, এই তাফসিরের দিকে যাবো না, ব্যাখ্যার দিকে। এটা আপনারা নাইবে রাসূলের কাছে অসংখ্যবার কি যাররা কাকে বলে শুনছেন না? যাররা পরিমাণ যদি অহংকার থাকে, নবী বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে ঢুকতে পারবে না। এখন বলে কোন আলেম কি ফতোয়া দিছে যে দেহের বড় রোগে আক্রান্ত আপনি, এজন্য আপনি জান্নাতে ঢুকতে পারবেন না? হ্যাঁ, বলছে কেউ? কিন্তু নবী বলতেছেন কেবর যদি যাররা পরিমাণও থাকে, সে জান্নাতের ঘেরান পাবে না, জান্নাতে ততক্ষণ সে ঢুকতে পারবে না। এরপরে 2 নম্বরে আসেন, কেবরের পরে কি? হাসাদ। হাসাদের ব্যাপারে নবী কি বললেন? ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী একটা উপমা দিছেন, আগুনের ভিতরে যদি লাকড়ি ফেলানো হয়, বলেন মনে আমানত থাকবে? পুরে কি ছাই, পুরে কি ভস্য ছাই। ঠিক তদ্রুপ আর তার ভিতরে যদি হিংসা থাকে, হাসাদ তো বলে আরবিতে, বাংলায় কি? হিংসা থাকে, অপরের উন্নতি দেখে সহ্য হয় না, জ্বালা পড়া শুরু হয়ে গেছে, ধ্বংসের কামনা করে। এই রোগটার নাম কি? জোরে বলেন। এই মনে হয় মির্জাপুরে কারো ভিতরে হয়তো এই হাসাদ নাও থাকতে পারে, নিকলি থানায় কারো নাও থাকতে পারে, কিন্তু অনেক মুসলমানের ভিতরে এই রোগটা আছে কি নাই? জোরে সোরে বলেন আছে কি নাই? নবী কি বলতেছেন? ভয়ানক ফতোয়া, মহা মারাত্মক এক ভয়ানক কথা। যেমনি আগুনে লাকড়ি পুড়ে ছাই ভস্য করে, ঠিক তদ্রুপ যদি কারো তার ভিতরে হাসাদ থাকে, জীবনের সব ন্যাক, বুঝছেন তো কোন ন্যাক? মনে হয় 10 বার হজ করছিলাম, সেইটা বাদ পড়ছে। সব বললে কি? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, রাষ্ট্রসেবা, মানব সেবা যা করছেন সব বরবাদ, সব পুরে ছাই ভস্য হয়ে যাবে। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মির্জাপুরবাসী, দমপাড়াবাসী, কিশোরগঞ্জবাসী, নিকলিবাসী, সারা বিশ্ববাসী, নবী রাসূল কি এক মহা অমূল্য সম্পদ আপনাদের কাছে নিয়ে আসছে। একটু যদি জাহান্নামের ভয় আত্মায় রেখে, কবরের সুয়াল জবাব সেই দিকে খেয়াল করে, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, নাজাত তো পেতেই হবে, এইভাবে খালেস অন্তরে নিরপেক্ষ মন নিয়ে একটা মজলিসে বসে যাস, আল্লাহ পাক হেদায়েত দান করবেন।
নায়েবে রাসূল দীর্ঘ জীবন এই ওয়াজটাই বুঝাইতে চাচ্ছেন। দুনিয়ার মানুষ দেহের রোগে আক্রান্ত হয়ে মারা গেলে তুমি জাহান্নামী হবে না, কিন্তু তুমি যদি আত্মার রোগে আক্রান্ত হও, যদি ইসলাম না হয়, তোমার নসিবে তওবা নসিব না হয়, সত্যিকারের হাদির হেদায়েত নসিব না হয়, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। কাজী এই যে আত্মার ভিতরে রোগ, অসংখ্য রোগ, গোড়ার দিকে মৌলিকভাবে কয়টা? জোরে বলেন 10টা। এই 10টা অসৎ স্বভাব বর্জন করা, এই 10টা অসৎ স্বভাবের পরিচয় জানা এবং বর্জন করার এলেম জানা। আবার কিছু সৎস্বভাবও আত্মায় আছে। তওবা থাকে দেহেন আত্মায়, শুকর দেহেন আত্মায়, তাওয়াক্কুল দেহেন আত্মায়। এমনিভাবে 10টা যে সৎস্বভাব, এটার পরিচয় অর্জন করার পন্থা, অসৎ স্বভাবের পরিচয় বর্জন করার পন্থা, সৎস্বভাবের পরিচয় অর্জন করার পন্থা যেই ইলমের সাহায্যে জানা যায় তার নাম হলো ইলমে কলব, ইলমুল আখলাক, তাজকিয়ায়ে নফস, ইলমুল ইহসান, ইলমুত তাসাউফ। নাম অনেক, কিন্তু বিষয় কয়টা? কিন্তু নাম অনেক। নাম কি? অনেক। তাহলে ইলমে কলব, এই যে তাসাউফের বিশ্ব অভিযান কেন্দ্র, পোস্টার পান না? পোস্টার পান না? তাসাউফ মানে আত্মাকে সাফ করা। তাসাউফ মানে কি? আত্মাকে সাফ করা। 11 বার আত্মা দেখা যায়, দেহ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এই জন্য এইটা হলো জাহেরা, মানে প্রকাশ্য। তাহলে আল্লাহ পাক মহানিয়ামত দেহ দান করছেন, এই দেহের উপরে যে আইন বিধান আল্লাহ পাক চাপাই দিছেন, এইটার নাম হলো আমলে জাহিরি, যাকে ফেকা বলা হয়। জোরে বলেন, কি বলা হয়? তাহলে সহজ ভাষায় বুঝেন, এই দেহের উপরে যত আদেশ নিষেধ, কিসের উপরে? দেহের সাথে যেটা সম্পৃক্ত, যেটা দেহ ছাড়া আদায় করা সম্ভব নয়, এইটার নাম ইলমে ফিকহ। এবার আরো সহজ হইল কিনা? সহজ হইল কিনা? এরপরে যেহেতু আত্মা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা গোপন। এটা কি? এজন্য কোরআনের ভাষায় এটার নাম আমলে বাতিনি, গোপন। এটা কি? গোপন। এমনি ভাবে হাদিসের ভাষায়, ইমাম মুস্তাহিদগণের ভাষায় এটার নাম ইলমুত তাসাউফ। এইবার বুঝে আসছে কিনা? নাম কি? ইলমুত তাসাউফ। এইবার বুঝেন। তাহলে দেহ সৃষ্টি করলেন আল্লাহ, দেহের দ্বারা গোলামি চলবে কার? দেহের গোলামির নাম ফিকহ। দেহের দ্বারা গোলামির নাম কি? এবং আত্মা সৃষ্টি করছে কে? তাহলে অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন করার ইলম, যাকে ইলমুত তাসাউফ বলা হয়, যাকে কি বলা হয়? তাহলে এই বাতিনি আমল রূহ দান করছে কে? রূহের দ্বারা গোলামি চলবে কার? আরো জোরে সরে, গোলামি চলবে কার? গোলামি। এইটার নামই হলো ইলমুত তাসাউফ। এইটার নাম কি? ইলমুত তাসাউফ। এই ইলমুত তাসাউফ, আজকের এই ইলমটার অভাবে আজকে সারা দুনিয়ায় অরাজকতা। সারা দুনিয়ায় কি বলেন? চুরি করে আগে না লোভ আসে আগে? তাহলে এই যে পেপার, পত্রিকায়, মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি শুধু হাজার হাজার কোটি টাকা লুটপাট, আত্মসাৎ, দেশের টাকা বিদেশে। দেখতে পাচ্ছেন না? বলেন তো, যদি আত্মার ভিতরে অবৈধ লোভ না থাকতো, খেয়াল করবেন ওয়াজ, যদি অবৈধ লোভ না থাকতো তাহলে কি কোটি কোটি টাকা আত্মসাৎ করতো? হ্যাঁ, আপনি মাহফিল শেষ বাড়িতে রওনা করছেন, দেখেন রাস্তার সাইডে মাশাআল্লাহ সুন্দর ঘ্রাণ আসতেছে কাঁঠালের। কিসের? এখন দেখেন রাস্তার সাইডে কাঁঠাল গাছ, কাঁঠাল ছিললেন, ডাইনে তাকাইলেন, বায়ে তাকাইলেন, চতুর্দিকে তাকাই দেখেন কেউ নাই। এখন কাঁঠাল পারলেন, ধরেন রুমাল বা গামছা, যে ব্যাগের ভিতরে ভরে বাড়িতে নিয়ে গেলেন, বাল বাচ্চা বিবি নিয়ে খাইলেন। এইবার জবাব দিবেন, আগেই কি চুরি করছেন না ঘেরান নাকে আসার পরে লোভ পয়দা হয়েছে? হ্যাঁ,
এখন অবৈধ লোভ যখন পয়দা হয়েছে, যেহেতু মালিক আপনি না, আর একজনের গাছ আপনি পারছেন, ছিটছেন, খাইছেন, এটা কি বৈধ না অবৈধ? এখন চুরি হইল কিনা? ময়দানে হাসরে কাঁঠাল মাথায় নিয়ে উঠতে হবে কিনা? এখন এই যে চুরিটি আপনি করলেন, বলেন আগে কি চুরি করছেন, আগে কাঁঠালের কাছে গেছেন, না অবৈধ লোভ যখন আছে তখন সঙ্গে সঙ্গে পা গুনাহের দিকে দৌড় দিস? পা এইবার কন্ট্রোলে নাই, আপনার দেহ কন্ট্রোলে নাই। কি ভেবে নাই? যখন লোভ পয়দা হয়ে গেছে পা দৌড় দিছে গাছের কাছে, হাত দ্বারা কাঁঠাল ধরছেন, ছিঁড়ছেন, বাড়িতে গেছেন, মুখ দিয়ে খাইছেন। ঠিক না বে ঠিক? তাহলে এই আত্মার যে মহারোগ, অসৎ স্বভাব, এই অসৎ স্বভাব দূর করার ইলম হইল ইলমে কলব, ইলমে তাসাউফ। বুঝেন নাই? কেউ বুঝেন নাই? হ্যাঁ, এটা তো সহজ ভাষায় আমি বুঝাই না। তাহলে আত্মার ভিতরে যদি ধরেন অবৈধ লোভ নাই, কাঁঠাল কেন স্বর্ণ রাস্তায় পড়ে থাকবে, ধরবেন? আরো জোরে বলেন। কাঁঠাল এইবার স্বর্ণ পরে আছে, ধরবেন? এইবার আসেন তাহলে এই মহল্লার ভিতরে সবচেয়ে যেটা বড় মসজিদ, বড় মসজিদ, জুমার দিনে লোক কম হয় না বেশি হয়? জবাব দেন, একটু ট্রায়াল দিবেন যে শুক্রবার দিন 1 লাখ টাকা আর 1000 টাকার একটা বান্ডি, এমনি ভাবে জুমার যখন আজান শুরু হবে, এরপরে জুমার মসজিদের রাস্তার মাঝখানে রাইখা আপনি একটু উদাও হবেন, বাড়িতে গিয়া কামকা সাইরা 1 ঘন্টা 2 ঘন্টা পর আসবেন মসজিদের দিকে, খুঁজে পাবেন? আসতে বললেন কেন? জোরে বলেন, খুঁজে কি পাবেন? কেন পাবেন না? তাই ওখানে আসছে তো মুসল্লিরা। হ্যাঁ, এখন 70 বছর নামাজ পড়ি কিন্তু অবৈধ লোভ ছাড়তে পারি না। সত্য না মিথ্যা? 50 বার হজ নসিব হয়েছে, এমনি ভাবে 10 বার 15 বার হজ নসিব হয়েছে, কিন্তু ভাইয়ের হক ঠকায়, পাড়াপড়শির হক ঠকায়। এই ধরনের হাসি এই দেশে নাই, অনেক দেশে কম বেশি আছে কি নাই? তাহলে নামাজেও সামনের কাতারে, নামাজে কি তাসবিহ তাহলিল সব ঠিক আছে, কিন্তু মিথ্যে কথা ছাড়তে পারে না। আছে কি নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ উপরে, রোজাও রাখে, ওজনে কম দেওয়ার চেষ্টা করে। এই ব্যবসায়ী মনে হয় বাংলার জমিনে নাই? হ্যাঁ আছে। তাহলে আমার প্রশ্ন নাই রাসূলের পক্ষ থেকে, তার কাছ থেকে তো ইলম শিখছি। এখন বলেন, আমার প্রশ্ন তার পক্ষ থেকে আপনাদের কাছে, বলেন তাহলে 60 বছর নামাজ পড়লাম, 60 বছর কি রোজা রাখলাম, হজ করলাম, তাসবিহ তাহলিল আদায় করলাম, কেন এই চুরি বন্ধ হলো না? হ্যাঁ, মিথ্যে কথা ছাড়তে কেন পারি না? নায়েবে রাসূল মূলত এই বিষয়টা বুঝাইতে চান। দুনিয়ার মানুষ, সেনাবাহিনী, ফোর্স দ্বারা চুরি ডাকাতি বন্ধ করা সম্ভব নয়। সেনাবাহিনী নয়, আরো যদি 50টা বাহিনীও যদি তৈরি করা হয়, তাহলে চুরি ডাকাতি বন্ধ হবে না। হবে? জোরে বলে, এই টাকা পয়সা বন্ধ হবে না। বন্ধ হবে তখনই যখন নায়েবে রাসূল যে অভিযানটা করতেছেন সারা বিশ্বে, ইলমে তাসাউফ কায়েম হোক। ইলমে তাসাউফ মানে আত্মার আপনি অবৈধ লোভ, এটা আত্মার অসৎ স্বভাব, এইটা দূর করার নাম তাসাউফ। এইটা দূর করার নাম কি? জোরে বলে, দূর করার নাম কি? এখন জিনাইতেস কিসের জন্য? যাবজ্জীবন জেল, মানুষ করছে মার্ডার, মানুষ করছে কি? এখন মার্ডার করছে আগে না রাগ গোসা উঠছে আগে? আগেই গুলি দিছে, আগেই ছুরি ঢুকাইছে, আগেই পিটান দিছে, না রাগ গুসা আগে উঠছে বেশি? তা এইবার বলেন রাগ গুসা থাকে কোথায়? আরো জোরে। তা নায়েবে রাসূল এই ওয়াজ বুঝাইতে চান, হ্যাঁ দুনিয়ার মুসলমান, কোথায় কোথায় স্ত্রীকে তালাক দাও, আর আলেমদের খুঁজে কিভাবে তালাক শুধরানো যায় ফতোয়া খুঁজো।
বলেন রাগ উঠছে আগে না তালাক দিছে আগে? এই ধরনের ফিতনা সমাজে আছে কি নাই? রাগ উঠছে মাথায় বাড়ি দিছে মার্ডার, কেস হয়েছে, মার্ডার হয়েছে, যাবজ্জীবন জেল। এখন তো মাথা ঝুলাই আর চিন্তা করে রাগ বড়লো কা, মাথায় বাড়ি বা দিলাম কা, জেল বা খাটি কা, জেল খাটতেছে। এখন যদিও সে জেন্দা, যাবজ্জীবন জেল, স্ত্রী বিধবার মতো পড়ে আছে, ছেলে সন্তান এতিমের মতো হয়ে গেছে। ঠিক না বে ঠিক? রাগ গোসা যদি কন্ট্রোল করার এলিমটা থাকতো, মাথায় বাড়ি দিত, অন্যায়ভাবে গুলি চালাইতো, বলে মার্ডার করত, অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দিত না। ঠিক না? এই ওয়াজই নাই রাসূল বুঝাইতে চান। এখন আসেন, এই যে রাগ গোসা দমন করব কিভাবে, অহংকার এইটা দূর করব কিভাবে, এমনি এইভাবে হাসাত হিংসা দূর করব কিভাবে, অত্যন্ত ইম্পর্টেন্ট এক মহৎ জরুরি ফরজ এলেম। এটা বুঝা কি নফল না ফরজ? গুনাহ করতে করতে আত্মার উপরে কিছু কালো দাগ পড়ে। কি দাগ পড়ে? হাদিসের ভাষায় তাকে সাইকেল বলে। ধরে বলেন কি বলে? এইটা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে বিভিন্ন নফল জিকির আজকার, তাসবিহ, তাহলিল, নফল নামাজ রোজা করলে এই সাইকেল দুর্বুত হয়। আত্মার উপরে যে একটা জং ধরে, কালো দাগ পড়ে, এইটা ফর্সা হয়, এটা দূর হয়। এইটা কি হয়? দূর হয়, সগীরা গুনাহ মাফ হয়। কিন্তু ফি কুলুবিহিম মারাদুন, আত্মার ভিতরে কি আছে? রোগ ব্যাধি, যেটা সূরা শামসা বার 11 বার কসম করে আল্লাহ বলছে কয় জাতের স্বভাব? ভালো মন্দ। এই যে মন্দ স্বভাবগুলো, এটা গুনাহ করতে করতে আপনার আসে নাই, গুনাহ করতে করতে আত্মার উপরে কি পড়ে? কালো দাগ। এটা নফল জিকির আজকার করলে দূর হয়। নাইবে রাসূল এই জন্য জিকির করাইছেন না, আবার সকালে জিকির করান না, তাসবিহ তাহলিল আমরা আদায় করি না, তাহলে এর দ্বারা ওই আত্মার উপরের যে দাগ কালিমা এইটা দূর হবে। কিন্তু কেবল কিয়ামত পর্যন্ত যদি কাউকে আল্লাহ পাক হায়াত দান করে, সহজ ভাষায় বুঝবেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি নামাজ রোজা মাশাআল্লাহ চালাইতেছেন, কোনো তরফ করেন নাই, আবার জিকির আজকারও কিয়ামত পর্যন্ত চালাইছেন। কিয়ামত পর্যন্ত কি জিকির আজকার নফল ইবাদত বন্দেগী করছেন, আপনার এই আত্মার কুরুপু দূর হবে না। এই ওয়াজটাই মূলত নাইবে রাসূল বিশ্ববাসীকে বুঝাইতে চান। এই ওয়াজটাই কি বুঝাইতে চান। এখন তাহলে দূর হবে কিভাবে? এইবার আসেন, সারা পৃথিবীতে 4টা মাযহাব প্রতিষ্ঠিত। কয়টা বলেন? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। বাংলাদেশে কোন মাযহাব বেশি চালু? হানাফি। আবার অন্যান্য কান্ট্রিতে দেখা যায় শাফি মাযহাব, মালিকি, হাম্বলি আছে কিনা? শুধু 4 মাযহাবই না, সহজ, ইন্টারনেটে আমার কথা রেকর্ড করেন, ইন্টারনেটে ছেড়ে দেন, আজকে কালকে পেপার পত্রিকায় ছাপাই দেন। নাইবে রাসূলের গোলাম হিসেবে, নাইবে রাসূলের ছাত্র হিসেবে আমি চ্যালেঞ্জ দিলাম, সূর্য উদয় থেকে অস্ত সারা পৃথিবী সমস্ত গ্রহণযোগ্য কিতাবে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ফি ফতোয়ায়ে উলামাল আখিরা, সমস্ত আখিরাত বিশ্বাসী আলেমদের ঐক্যমত, কারো কোনো দ্বিমত নাই। আত্মা থেকে অসৎ স্বভাব, কেবল, হাসাদ, বগজ, গজব, গীবত, হিরস, কিজব, বখল, রিয়া, গুরুর দূর করতে হলে তাহলে 4 ধারার ইলম শিখতে হবে। ওয়াজ এখান থেকে ভুললে হবে না, বুঝতে হবে। যারা নূতন আসছেন, নাইবে রাসূল যে স্লোগান দিতেছেন সারা বিশ্বে ইলমুত তাসাউফ কায়েম হোক, আমি স্লোগান দিব, জোরে জোরে সরে জবাব দিবেন, সারা বিশ্বে ইলমুত তাসাউফ। আরো জোরে পিছনের ভাইয়েরা, সারা বিশ্বে ইলমুত তাসাউফ। কাশি এই ইলমুত তাসাউফ যদি হাসিল করতে হয় তাহলে 4 ধারার ইলম লাগবে। কয় ধারা? তাহলে শুধু হানাফি, হ্যাঁ, শাফি, মালিকি, হাম্বলি, ফি ফতোয়ায়ে উলামায়ে আখিরা, অর্থাৎ
সমস্ত আখেরাত বিশ্বাসী আলেমরা এই ব্যাপারে ঐক্যমত, কারো কোনো দ্বিমত নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। এখন নাইবে রাসূল কি বুঝাইতেছেন? দুনিয়ার মানুষ যদি নামাজ কবুল করাইতে হয়, রোজা যদি কবুল করাইতে হয়, দান খয়রাত যদি কবুল করাইতে হয়, রাষ্ট্র সেবা মানব সেবা এটা যদি কবুল করাইতে হয়, তাহলে আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করতে হবে, সৎ স্বভাব অর্জন করতে হবে, অর্থাৎ ইলমে কলব, ইলমুত তাসাউফ হাসিল করতে হবে। বুঝছেন? হ্যাঁ, নাইবে রাসূলের ডাকটা বুঝছেন? তাহলে বলেন, তাহলে আজকে সারা দুনিয়ায় ওয়াজ নসিহত অসংখ্য হয়, কোনো ওয়াজে এই কেবল দূর করতে হইলে 4 ধারার ইলম লাগবে, তারিফ, সবব, আলামত, ইলাস। পাইছেন? বলে বলে পাইছেন? অসংখ্য গণিত পীরানা দরবার সার্চ দিলেই ওয়াজ নসিহত পাবেন। পারলে একটা ওয়াজ আমাকে আপনারা দেখাবেন, চ্যালেঞ্জ দিলাম, একটা ওয়াজ দেখাবেন যে হ্যাঁ ওয়াজ আছে বাবারা, কেবর করবেন না, হাসাদ করবেন না, গীবত করবেন না, মিথ্যে কথা বলবেন না, হিংসা করবেন না, অবৈধ লোভ করা ভালো না, এই ওয়াজ আছে। কিন্তু এই ওয়াজ শুধু মুখে এই ওয়াজই আছে, কিন্তু কিভাবে মিথ্যে কথা বন্ধ করা যাবে 4 ধারার ইলমের কোনো বয়ান। শেষের দিকে ওয়াজ খেয়াল রাখবেন, এক ব্যক্তি স্লোগান দিতেছে, ভাইরা নামাজ লাগবে, নামাজ লাগবে, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো, এটা ফরজ, ফরজ। নামাজ জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে ঢুকা। বলেন ওয়াজটা ভালো না মন্দ হইল? ভালো। কোরআন হাদিসের কথা কিনা, যদিও বাংলায় বলা হয়েছে, কিন্তু কোরআন হাদিসের কথা কিনা। নামাজ লাগবে কি লাগবে না? এখন আপনি তো ওয়াজ শুনে মুগ্ধ হয়েছেন, এখন গিয়ে বলেন ভাই নামাজ তো আমি পড়ব, বুঝলাম, এখন নামাজ কয়েকটা ফরজ। এখন বলে এটা তো আমি জানি না, এটা আমি, বলেন জবাব দিবেন এই ব্যক্তি কি নামাজি? হ্যাঁ, কেন নামাজি না? আমি যদি বলি এই বেটা তো ঢের ওয়াজ চালায়, নামাজ লাগবে, নামাজ জান্নাতের চাবি, এত সুন্দর ওয়াজ করে কাদায় হাসায় লাফায় পাবলিক। এখন বলেন এই ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে নামাজ পড়ব কিভাবে, কয়েকটা যদি বলে এটা আমার জানা নাই, মূলত তিনি কি নামাজি? সারা বিশ্বের পরিস্থিতিটা কি বোঝার চেষ্টা করেন। সারা দুনিয়ার মুসলমান আজকে ইসলাম ইসলাম বলে স্লোগান দিচ্ছে, হাজারো ইসলামী সংগঠন তৈরি হয়েছে, দাওয়াতি কার্যক্রম বেগবান বিদ্যুতের গতিতে এখন দাওয়াত আর দাওয়াত চতুর্দিকে চলছে, ঠিক নেবে ঠিক? জোরে বলে। কিন্তু যদি বলা হয় ইসলাম কাকে বলে, কয় প্রকার মশালার সমষ্টি সত্যিকারের দিন ইসলাম, তখন বলে এটা তো জানি। যদি বলা হয় কতটুকু ইলম শেখা ফরজ, বলে যতটুকু দরকার ততটুকু। এই হলো একটা জবাব, ঘুরে ফিরে একই জবাব আসবে। আবার কেউ কেউ বলে এমনি ভাবে আল্লাহর হুকুম পালন করতে যতটুকু লাগে ততটুকু ফরজ, বলে কি বলে না? আবার কেউ বলে এটার কোন সীমা সংখ্যা আছে নাকি, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ইলম শেখা ফরজ দিছে। এখন এই ওয়াজ যখন এই জবাবটা আপনি পাইছেন, তখন তো আপনি মস্ত বড় খুশি, ঠিক না বেঠি? যে ঠিকই তো, দিনের উপরে চলতে গেলে যতটুকু দরকার ততটুকু। জিজ্ঞেস করছেন কতটুকু দিন ইলম শেখা ফরজ, তাহলে কতটুকুর একটা হদ সীমা আছে কি নাই? আপনার ছেলে মেট্রিকে পড়ে, এখন জিজ্ঞেস করলেন বাবা তোমার সিলেবাস কয়টা কি কি? এখন বাবা জবাব দিতেছে কি সুন্দরভাবে যে বাবা আমার ক্লাসে যেই কয়টা লাগে সেই কয়টা হয়েছে। হ্যাঁ, যদি আপনি শিক্ষিত পার্সন হন তাহলে তো থাপ্পড় দিবেন বা ধমক দিবেন, যা এত টাকা খরচা করতেছি, পড়াইতেছি, সিলেবাস কয়টা কি কি প্রশ্ন করলাম, আর জবাব দাও যেই কয়টা দরকার সেই কয়টা। দুনিয়ার ব্যাপারে তো এটা খুব বুঝলেন। আর দুনিয়ার মুসলমান সারা পৃথিবীর অধিকাংশ মুসলমান গুরুরের ভিতরে রইছে,
গুরুরের ভিতরে দৌড়াইতেছে, গুরুরের ভিতরে পতিত আছে। ঠিক না বে ঠিক? নায়েবে রাসূল আহ্বান করতেছেন, ও বিশ্বের মুসলমান, ফরজ ইলমের সীমা আছে, জলদি করে সীমা গুলো গ্রহণ করো। গোড়ার দিকে 3 আকাইদ তাসাউফ ফিকহ, ইলমে ফিকহ 2 ভাগ, ইবাদত মুআমালাত, ইবাদতে 10, মুআমালাতে 10, 10 10 কত? এমনি ভাবে ইলমে তাসাউফ 2 ভাগ, এক ভাগ হলো মুহলিকাত, মুহলিকাতে 10, আর এক ভাগ হলো মুনজিয়াত, মুনজিয়াতে 10 10 10 কত? দেহের উপরে আল্লাহ পাক 20 প্রকার, আর তার উপরে 20 প্রকার, এইবার 20 20 যোগ দেন কত হয়? দুনিয়ার মুসলমান, পীর হও, আলেম হও, বক্তা হও, তুমি মুমিন হও, মুসলমান হও, কুল্লু মুসলিমের উপরে গোড়ায় 3 4 10 কে 40 উসুলের সমন্বয়ে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করা, আমল করা, এটা আল্লাহ পাক ফরজ বলে নির্ধারণ করেছেন। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? অসংখ্য কত দলিল লাগবে, দলিল আজকে দেব না। যাই হোক, কাজী নায়েবে রাসূল যে ইলমে কলব, ইলমে তাসাউফের বিশ্ব অভিযান চালাইতেছেন, যদি সত্যিকার অর্থে আমরা নায়েবে রাসূল গ্রহণ করি, এমনি ভাবে 4 ধারার ইলম চর্চা করি, শিক্ষা আমলের চেষ্টা সাধনা করি, যেমনি মাশাআল্লাহ মাসুদ সাহেব অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জেনারেল পারসন, জেনারেল শিক্ষিত, জীবনে মাদ্রাসার মনে হয় বারান্দায় পারা, মানে শিক্ষার জন্য কি মাদ্রাসা তো ঘুরছেন, কিন্তু শিক্ষার জন্য ভর্তি জীবনে কোনো মাদ্রাসায় তিনি ভর্তি হন নাই, পড়েন নাই। নায়েবে রাসূল ব্যবসা করেন, উচ্চ স্তরে ব্যবসায়ী, যাই হোক হাজারো ব্যস্ততা, কিন্তু নায়েবে রাসূলের সোহবত গ্রহণ করছেন, হুবহু এমনি ভাবে তালিমগুলো শিখছেন, বুঝছেন। এখন ঘন্টার পর ঘন্টা কি আলোচনা করলে মনে হয় মস্ত বড় একজন কি, যদিও ফরজাইনের আলেম, ফরজাইনের কি আলেম, যাই হোক, তাহলে নায়েবে রাসূলের সোহবতে আসছে, দিন শিখছে। এইভাবে যদি প্রত্যেকটা সংসার, প্রত্যেকটা ঘরে এইভাবে চেষ্টা সাধনা আমাদের চলে, তাহলে তাসাউফের বিপ্লব হবে। বিপ্লব হবে কি হবে না? জোরে সোরে বলেন, হবে কি হবে না? অবশ্য অবশ্যই বিজয় সন্নিকটে, বিজয় সন্নিকটে। কেন? এক সময় ফরজ বলতো না, এখন সবাই ফরজ বলতো। এরপরে এমনি 4 ধারার ইলম যেইভাবে চ্যালেঞ্জ চলছে, শুধু আপনারাই এইটা শোনেন, দেখেন হাজার হাজার মুরিদ না নায়েবে রাসূলের সাথে কাছে জীবনে আসে না, তারাও দেখে কিনা আস্তে আস্তে এমনিভাবে নায়েবে রাসূলের বিভিন্ন কেন্দ্রে এমনিভাবে তালিম তরবিয়াত দিন দিন বাড়তেছে কিনা। আস্তে আস্তে 4 ধারাও এটারও বিপ্লব হবে, সবাই স্বীকার করতে বাধ্য হবে, বলেন আমিন। যাই হোক, শেষ কথা বলেন, এখন যে এই 4 ধারা আপনি শিখবেন, এটা মনে হয় একা একা, হ্যাঁ বলেন, ক খ এবিসিডি একা একা শিখছেন কে? ইনশাল্লাহ এই দরবার, মির্জাপুর দরবার সারা বিশ্বের এক মডেল দরবার হিসেবে, পূর্ণাঙ্গ দিনের মারকাজ হিসেবে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুন। মাশাআল্লাহ, যে স্ট্রাকচার আছে, এখান থেকে আমি আশা করি, আমার মন হাঁটিয়া দেখি, মন চায় এখানেও অন্তত পক্ষে, যেহেতু প্রতিযোগিতার যুগ, দাওরায়ে হাদিস পর্যন্ত আস্তে আস্তে করে এখানে মাদ্রাসা কায়েম হয়ে যাক। এরাও যদি শত শত ছাত্র বের হয়, নায়েবে রাসূলের ডানে বামে যদি হাজার হাজার তালবে ইলম বের হয়, এর থেকে দেখা যাবে কেউ বাড়িতে মাদ্রাসা বিভিন্ন এলাকায় পূর্ণাঙ্গ দিনের বারকাস তৈরি হবে ইনশাআল্লাহ। এই দরবার কিয়ামত পর্যন্ত হকের উপরে দণ্ডায়মান থাক, দুধল দরবার কিয়ামত পর্যন্ত হকের উপরে দণ্ডায়মান থাক। মরহুম মুজাদ্দিদ আজমের হুবহু কিতাবী ধারায় পরিচালিত হোক, সবাই বলেন আমিন। কাজী যারা আছেন, আপনাদের সন্তানদেরকে এই দরবারে নিয়ে আসবেন। শুধু মুরব্বি দেখা যায় বেশি, মুরব্বি চলে গেলে সন্তানরা হাল ধরবে না,
সন্তানদেরকে যদি নায়েব রাসূলের পরিচয় না শিখান, নায়েব রাসূলের হাতে বায়াত গ্রহণ না করান, এজন্য তো আপনি আমি দোষী হয়ে যাব। কাজী আগামী প্রজন্ম যেন এমনি চতুর্দিকে যে দাওয়াত চলতেছে, এই দাওয়াত গ্রহণ করে ঈমান না হারায় ফেলে। ঈমান রক্ষার জন্য আগামী ফাল্গুনে এখানে মাহফিল হয় না, আগামী যে মহাসম্মেলন চৈত্র না, রোজার পরে যে ডেটটা দেওয়া হবে, ইনশাল্লাহ নিয়ত করেন প্রত্যেকের সন্তান অন্তত নতুন করে 5জন 10জন লোক নিয়ে আসবে। রাজি তো? একটু নিয়ত করে জোরে তাকবীর দেব, জোরে সরে জবাব দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। হেলমেদিন শিক্ষা করা, হেলমেট তো সব শিক্ষা করা, নারে তাকবীর। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।